আমরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কয় প্রকারের, এবং সেখানে পার্টস অফ স্পিচের বিভিন্ন রকম পার্টস অফ স্পিচের যে নামগুলি সেই নামগুলি আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে তারই মধ্যে শিখবো প্রথম পার্টস অফ স্পিচ, যার নাম হচ্ছে নাউন। তো এই ভিডিওতে আমি পুরো নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। চলো শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে নাউন। তো কালকের আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে, বা পার্টস অফ স্পিচের ডেফিনেশন কি, পার্টস অফ স্পিচ কত প্রকার হয়। পার্টস অফ স্পিচ টোটাল 8 টাইপস হয়। 8 টাইপসের মধ্যে পার্টস অফ স্পিচ কোনগুলি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো টোটাল এই টাইপসের কি হয়, আমাদের পার্টস অফ স্পিচ হয়। তো পার্টস অফ স্পিচ মানে জানা যায় প্রত্যেকটি এক একটি ওয়ার্ড, বিভিন্ন কাইন্ডস অফ ওয়ার্ডসগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মধ্যে আজকে আমরা প্রথম পার্টস অফ স্পিচ শিখবো, সেটি হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। তো আমরা মোটামুটি সবাই অল্প বেশি জানি যে নাউন কাকে বলে বা নাউন কি, কিন্তু কালকে যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে নাউনকে এখন বর্তমান দিনে অনেক জায়গাতে নাউনটাকে কি বলছে, নেমিং ওয়ার্ড, বোঝার সুবিধার্থে কি বলছে, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কেন বলছে, তার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে নেমিং ওয়ার্ড কেন বলছে, কারণ নাউন মানে হচ্ছে কোনো না কোনো কিছুর নাম, সেই কারণেই বলছে এর দিকে নেমিং ওয়ার্ড। তো নাউন হলেই সেটা কোনো না কোনো কিছুর নাম হবে, সেটা হয় কোনো ব্যক্তির নাম হবে, নাহলে কোনো বস্তুর নাম হবে, নাহলে কোনো স্থানের নাম হবে, নাহলে কোনো গুণ বা বৈশিষ্ট্যর নাম হবে। তো এবার সেটা কার নাম বা কিসের নাম, তার উপর ভিত্তি করে আমাদের নাউনকে টোটাল 5 ভাগে ভাগ করা হয়। মানে বলতে পারো যে নাউন আমাদের 5 টাইপস। কি কি? সেটা 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে আমাদের কমন নাউন, 3 নম্বর হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, 4 নম্বর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে নাউনগুলোকে এই 5 ভাগে ভাগ করা হয়েছে, কারণ তাদের কিসের নাম তার উপর ভিত্তি করে আমাদেরকে এই নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা তো হয়ে গেল আমাদের নাউন অ্যাকচুয়াল কয় প্রকার। এছাড়া আধুনিক ইংলিশ গ্রামার বা মডার্ন ইংলিশ গ্রামারে আমাদের নাউনকে কিন্তু 2 ভাগে ভাগ করছে। সেটা 1 নম্বর হচ্ছে কি, কাউন্টেবল নাউন, আর 2 নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এইটি হচ্ছে কাউন্টেবল নাউন মানে কি, তোমরা বুঝাচ্ছ। কাউন্টেবল মানে কি, গোনা যায়, যে জিনিসগুলো কি গোনা যায় সেগুলোকে বলে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে যে জিনিসগুলো গোনা যায় না সেগুলিকে বলে আনকাউন্টেবল। আমি যখন সিঙ্গুলার প্লুরাল পড়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে সিঙ্গুলার প্লুরাল কি হয়, এই কাউন্টেবল নাউনের দুটি রূপ বা দুটি ভাগ। কারণ সিঙ্গুলার হলে একটি, বা প্লুরাল হলে দুই বা একাধিককে বোঝায়। আনকাউন্টেবল নাউন মানে যেগুলোকে গোনা যায় না। কোনগুলোকে গোনা যায় না? যেমন হচ্ছে, যদি বলি আমরা ওয়াটার, ওয়াটারকে কখনো কি তোমরা গুনতে পারবে? কখনো বুঝতে না। বা এয়ার, এগুলোকে কখনো গুনতে পারবে? কখনো গুনতে পারবে না। কিন্তু বয়, বুক, এগুলোকে কিন্তু কখনো তোমরা গুনতে পারবে বা কাউন্ট করতে পারবে।
সেটা একটাই হোক বা অনেকগুলি হোক। তোমরা কি বলতে পারো যে একটা জল বা একটা এয়ার? কখনোই বলতে পারো না। সেই কারণে নাউনকে প্রধানত মেনলি মডার্ন ইংলিশ গ্রামারে আমাদের কিন্তু দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এটা তো গেল আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। এবার আমাদেরকে জানতে হবে এই টাইপ পাঁচটা যে নাউনের যে পাঁচটা প্রকার, ফাইভ টাইপস, এই প্রপার নাউন, কমন নাউন, কারেক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এর দিকে কাকে বলে বা কোনগুলি এই নাউনের মধ্যে পড়ে। তো প্রপার নাউন বলতে আমরা বুঝি যখন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, কোনো একটি বিশেষ ব্যক্তি বা কোনো একটি নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, তাকে আমাদের বলে প্রপার নাউন। যেমন রাম ইজ এ গুড বয়। এইখানে রামটা কি একটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটি বিশেষ ব্যক্তি বা একটি বিশেষ ছেলের নাম বোঝাচ্ছে, সেই জন্য রামটা কি হচ্ছে একটা প্রপার নাউন। বা যদি বলি মুম্বাই ইজ এ গ্রেট সিটি বা মুম্বাই ইজ এ বিগ সিটি। এখানে মুম্বাইটা কি একটা নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে, বিশেষ একটি শহরের নাম বোঝাচ্ছে, সেই জন্য এটি কি, এটি হচ্ছে একটি প্রপার নাউন। আচ্ছা, এরপর আসছে আমাদের কমন নাউন। কমন নাউন কোনগুলি? কমন নাউন হচ্ছে সেইগুলি যে নাউনগুলি বা যে নেমিং ওয়ার্ডগুলি দ্বারা কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা একটি নির্দিষ্ট জাতিকে বোঝায়, সেইগুলিকে বলে কমন নাউন। নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট জাতিকে বোঝায় মানে, আচ্ছা দেখো এইখানে আমি কি বলেছি, রাম ইজ এ গুড বয়। এই বয়টা কি একটি নির্দিষ্ট পরিমাণ শ্রেণীকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে সিটি কি, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এটি কি ধরনের, এটা গ্রাম না শহর। তো এইগুলিকে বলে কমন নাউন। যদি তোমাদেরকে আরো ভালো করে উম, আহ, বলি যে কমন নাউন হচ্ছে, সাপোজ আমি তোমাদেরকে বললাম যে উম, বিদ্যা নিজে স্মার্ট বয়। এখানে বিতান একটি নির্দিষ্ট পরিমাণ একটি বিশেষ একটি ছেলের নাম বোঝানো হচ্ছে, সেই নির্দিষ্ট পরিমাণ ছেলের নাম বোঝানোর জন্য বিতান কি একটা প্রপার নাউন। আর এখানে বয়টা কি, বয় হচ্ছে একটি সেই জাতিকে বোঝাচ্ছে। বিতান ইজ এ স্মার্ট গার্ল বলছি না, এটা গার্ল বলছি না, একটা নির্দিষ্ট পরিমাণ জাতিকে বোঝাচ্ছি, সে জাতির মধ্যে কি বিতান একটি স্মার্ট বয়। তো এখানে বয়টি কি কমন নাউন। আশা করছি বুঝতে পারছো যে প্রপার নাউন আর কমন নাউন কোনগুলি। প্রপার নাউন হচ্ছে যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বিশেষ করে বোঝাবে, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে যখন কোনো নির্দিষ্ট শ্রেণী বা জাতিকে বোঝাবে, সেগুলি হচ্ছে কমন নাউন। আচ্ছা, এরপরে আসছি আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ শব্দটি দিয়ে তোমরা বুঝতে পারছো যে কালেকটিভ মানে কি বলছে। কালেকটিভ মানে হচ্ছে অনেকগুলো। যেমন কালেকটিভ শব্দটা এসছে কোথায়, কালেক্ট থেকে। যেমন কালেকটিভ নাউনটা আমাদের আসছে যেগুলো দিয়ে অনেক কিছু বোঝায়। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য কালেকটিভ নাউন যেমন হচ্ছে গিয়ে, তোমাদেরকে যদি বলি ক্রাউড। ক্রাউড মানে কি, বা আর্মি। ক্রাউড, ক্রাউড কখনো কি, ক্রাউড মানে হচ্ছে জনতা বা জনগণ। ক্রাউড কি কখনো একটিমাত্র লোক বা একটিমাত্র ব্যক্তিকে নিয়ে হয়? ক্রাউড সবসময় হয় অনেকগুলি, যেখানে অনেক ভিড় থাকে, অনেক বেশি লোক সংখ্যা থাকে, সেইটাকে বলে জনতা। তাহলে বুঝতে পারছো কালেক্টিভ মানে সেটা ওখানে অনেকগুলি মানুষের সমষ্টি। জনতা মানে কি, অনেকগুলি মানুষ যখন একসঙ্গে থাকে, অনেকগুলি মানুষের সমষ্টি, সেটাকে বলে জনতা। আর্মি কি, আর্মি মানে কখনো কি একটা হয়, আর্মি সবসময় অনেকগুলো অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো সৈন্য একসঙ্গে থাকে, তখন সেটাকে বলে আর্মি।
তো যখন অনেকগুলিকে একসঙ্গে বোঝাবে বা সমষ্টিগতভাবে বোঝাবে তখন সেগুলি হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। বা যদি বলি ক্লাস, ক্লাস কি? ক্লাসে কখনো কি একটি বাচ্চা বা একটি স্টুডেন্ট থাকে? ক্লাসে কখনো একটি বাচ্চা বা একটি স্টুডেন্ট থাকে না, এখানে কি থাকে? অনেকগুলি বাচ্চা বা অনেকগুলি স্টুডেন্ট একসঙ্গে পড়ে। তাহলে ক্লাসকে আমরা কি বলতে পারি? এ কালেকশন অফ স্টুডেন্ট। অনেকগুলি স্টুডেন্টের সমষ্টি হচ্ছে ক্লাস, সেই জন্য ক্লাস কি একটা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন মানে কি? যখন সমষ্টি বোঝায়, অনেকগুলিকে একসঙ্গে বোঝাবে, সেই ক্ষেত্রে সেটাকে বলে কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে তোমরা প্রত্যেকে বুঝেছো ম্যাটেরিয়াল শব্দটি কি এসছে। ম্যাটেরিয়াল শব্দটি এসছে কোনো বস্তু বোঝাতে। যে সমস্ত বস্তু বোঝাতে নাউনগুলি বা ওয়ার্ডগুলি ইউজ হয় সেগুলিকে বলে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, সিলভার, এগুলি কি? এগুলি সব এক একটি ম্যাটেরিয়াল নাউন। বা তোমাদেরকে যদি বলি আরো ভালো করে যদি উদাহরণ দিই তাহলে সেটা হবে গ্লাস। এগুলো কি? প্রত্যেকটি এক এক ধরনের বস্তু। যে কোনো বস্তু বোঝানোই বা বস্তু উপাদানকে বোঝালি সেটাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। তো এরপরে আসছি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের ম্যাক্সিমামই ভুল হয়ে যায় যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না সেটা অ্যাডজেক্টিভ। তার কারণটা আমি তোমাকে বলছি। কারণ যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, আমি তোমাকে নাউন বা নেমিং ওয়ার্ড যখন বলেছিলাম কি বলেছিলাম? নাউন বা নেমিং ওয়ার্ড হচ্ছে সেগুলি যখন কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো জায়গা বা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণের নাম বোঝাবে। চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে বা তার নির্দিষ্ট কোনো গুণ হতে পারে, সেটা তারও যদি নাম হয় সেগুলো হচ্ছে গিয়ে নেমিং ওয়ার্ড। এখানে গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কি বুঝাচ্ছি? যেমন হচ্ছে গিয়ে যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কি? একটি নির্দিষ্ট গুণকে বোঝাচ্ছে। তাহলে এই নির্দিষ্ট গুণটিকে, এটা তো একটি চারিত্রিক বৈশিষ্ট্য, অনেস্টি মানে সততা, এটি একটি চারিত্রিক বৈশিষ্ট্য। এই চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য কি হচ্ছে? অনেস্টি। তাহলে এক্ষেত্রে অনেস্টিটা কি? একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, যদি আরো তোমাদেরকে বলি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে কাইন্ডনেসটা কি? এটা একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাচ্ছে। দয়া, দয়া কি একটি বিশেষ গুণ। তো এই যখন নির্দিষ্ট কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাবে তখন এইগুলোকে কি বলছে? এগুলোকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? এই অ্যাবস্ট্রাক্ট নাউন এসছে বিভিন্ন অন্য ওয়ার্ড থেকে। কোনোটা এসছে তোমার অ্যাডজেক্টিভ থেকে, কোনোটা এসেছে ভার্ব থেকে। সেগুলো আমরা এবার দেখে নিচ্ছি একটা দুটো এক্সাম্পল, যে কোন অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে এসছে বা কোন ওয়ার্ড থেকে এসছে। তার আগে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস বলে দিই। সেটি হচ্ছে কোয়ালিটি। যেমন বললাম নির্দিষ্ট কোনো গুণ, গুণ মানে কি? কোয়ালিটি। কোয়ালিটি বোঝানোর জন্য কি কি ইউজ হচ্ছে? কোয়ালিটি বোঝানোর জন্য আমাদের ইউজ হচ্ছে কি? কাইন্ডনেস, অনেস্টি, বিউটি, বিউটিফুল না কিন্তু, বিউটি, এটা হচ্ছে কোয়ালিটি বোঝাতে। আচ্ছা, যদি কোনো স্টেটকে বোঝায়, স্টেট মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল,
নির্দিষ্ট সময়কাল বোঝাতে যদি তোমাদেরকে এক্সাম্পল, নির্দিষ্ট সময়কাল বলতে কি, যেমন হচ্ছে গিয়ে তোমার চাইল্ডহুড বা বয়হুড। তাহলে চাইল্ডহুড কি শৈশবকাল, সেই শৈশবকাল কি একটি নির্দিষ্ট বছরের বা বয়সের সময়কালকে চাইল্ডহুড বলে। 5 বছর থেকে 15 বছর কি 10 বছর, নির্দিষ্ট ওই সময়টাকে বলে শৈশবকাল। সেটা কি একটা নির্দিষ্ট স্টেট বা নির্দিষ্ট অবস্থা, সেটাকে কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপর আসি যে কোন ওয়ার্ডগুলি কোত্থেকে এসেছে। যেমন তোমরা বুঝতে পেরেছো যে কাইন্ডনেস, এই কাইন্ডনেস ওয়ার্ডটি এসেছে কোথায়, কাইন্ড থেকে। কাইন্ড কি, কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি তোমাদের কি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এসেছে অনেকটা এসে অনেক ওয়ার্ড এসে অ্যাডজেক্টিভ থেকে, অনেক ওয়ার্ড এসে আবার ভার্ব থেকে। অনেস্ট, কাইন্ডনেস এসছে কাইন্ড থেকে, অনেস্ট এসছে অনেস্ট থেকে। তাহলে এগুলো এসছে অ্যাডজেক্টিভ থেকে। আসেন এরপর ভার্ব থেকে কি এসছে, ভার্ব থেকে যেমন এসছে তোমার অ্যারিভাল। অ্যারিভাল কোথ থেকে এসছে, অ্যারিভাল এসছে অ্যারিভস থেকে, মানে পৌঁছানো থেকে। তো এইগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে আরো একটি জিনিস আছে, সেটিকে বলে ভার্বাল নাউন। ভার্বাল নাউন কোনগুলি, ভার্বাল নাউন হচ্ছে সেগুলি যেগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে তৈরি হয় এবং একই সঙ্গে সাথে নাউন এবং ভার্বের কাজ করে। একই সঙ্গে সাথে নাউন এবং ভার্বের কাজ করে। তাহলে কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো একই সঙ্গে সাথে ভার্ব বা নাউনের কাজ করে। যেমন যদি তোমাদেরকে বলি টিচ মি ড্রয়িং। ড্রয়িংটা কি, দেখো ড্রয়িংটা এসছে ড্র প্লাস আইএনজি। ড্র একটা কেস কোত্থেকে এসছে, ড্র হচ্ছে একটা ভার্ব। যখন আমরা ভার্ব পড়বো তখন তোমরা বুঝতে পারবে ড্র কি একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো এই ড্রয়িংটি হচ্ছে একটি আমাদের ভার্বাল নাউন। এটা সাধারণত আসে না, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। ভার্বাল নাউন কি, যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, দিয়ে যোগ হয় সেই ওয়ার্ডটি একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটিকে বলে ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউনের কয়েকটি এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, তাহলে ভার্বাল নাউনের কয়েকটি এক্সাম্পলের মধ্যে যেমন একটা দেখলে ড্রয়িং, তো তোমরা বুঝতে পেরেছো যে ভার্বাল নাউন কোনগুলি হতে পারে। যেমন ড্রয়িং, সুইমিং, টিচিং, এটসেট্রা। তো এইগুলি কি, এগুলি হচ্ছে এক একটি ভার্বাল নাউন। তো আশা করছি তোমাদের নাউন সম্পর্কে পুরো জিনিসটি ক্লিয়ার হয়েছে। নাউন কাকে বলে, নাউন কি, নাউন কয় প্রকার। তো আমি আর একবার শর্টে সামারি করে বলেছি। নাউন বা নেমিং ওয়ার্ড হচ্ছে সেটি যেটি আমাদের কোনো না কোনো বস্তু, ব্যক্তি, গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, সেগুলিকে নাউন বা নেমিং ওয়ার্ড বলে, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন টোটাল হচ্ছে 5 টাইপস, 5 ধরনের নাউন্স আছে। সেই 5 ধরনের নাউন্সের মধ্যে এই ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা শহরের নাম বোঝাবে। আমি এখানে পাশে এক্সাম্পলগুলো দিচ্ছি। কমন নাউন মানে যখন কোনো শ্রেণী বা কোনো জাতিকে বোঝাবে, যেমন বয়, সিটি। কালেক্টিভ নাউন মানে যখন একসঙ্গে সমষ্টিগত কিছু বোঝাবে, যেমন ক্রাউড বা আর্মি, ক্লাস। কালেকশন বোঝাবে। ম্যাটেরিয়াল নাউন যখন কোনো বিশেষ বস্তু বা বস্তুর উপাদানকে বোঝাবে, যেমন গোল্ড, সিলভার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যখন নির্দিষ্ট কোনো গুণকে বোঝাবে। তো আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন কাকে বলে বা প্রোনাউন কি, প্রোনাউন কিভাবে ইউজ হয়। চলো।